ইউরোপ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফ্রান্স। অতিরিক্ত গরমের কারণে দেশটিতে অন্তত 1,000 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। রোববার প্রকাশিত এক প্রাথমিক পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা সানতে পাবলিক জানিয়েছে, এটি এখন পর্যন্ত সংগ্রহ করা প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তাদের আশঙ্কা, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী তাপপ্রবাহজনিত অসুস্থতায় আরও অনেকে প্রাণ হারিয়েছেন, যাদের তথ্য এখনও সরকারি হিসেবের অন্তর্ভুক্ত হয়নি। বিশেষ করে কেয়ার হোম এবং বিভিন্ন বাসাবাড়ি থেকে সম্পূর্ণ তথ্য হাতে এলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাণ হারানোদের বড় একটি অংশের বয়স 65 বছরের বেশি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই তীব্র গরম শুধু বয়স্কদের জন্য নয়, সব বয়সের মানুষের স্বাস্থ্যের জন্যই বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এদিকে পুরো ইউরোপ বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষ চরম গরমে দুর্বিষহ সময় পার করছেন। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবরও পাওয়া গেছে। অস্বাভাবিক এই তাপমাত্রা অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিজ্ঞানীদের মতে গত 20 জুন শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। তাদের পর্যবেক্ষণ বলছে, বিশ্বের গড় জলবায়ু পরিবর্তনের তুলনায় ইউরোপে উষ্ণতা আরও দ্রুত বাড়ছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহ ধীরে ধীরে দেশের পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। যদি অধিকাংশ এলাকায় তীব্র গরম কিছুটা কমেছে, তবুও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রেস্টি বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও এই তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব প্রায় 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, এই দুর্যোগ এখনও পুরোপুরি শেষ হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।